থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। প্রতিদিনই হতাহত হচ্ছেন দু দেশের নিরীহ নিরস্ত্র মানুষ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় একযোগে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। মস্কোর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, স্কুল, অ্যাপার্টমেন্ট ও গুদামঘর। এরই মধ্যে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। উদ্ধার করা হয়েছে দুজনকে। এদিকে হামলার সময় ইউক্রেনের সীমান্তবর্তী রোমানিয়ার আকাশসীমায় একটি রুশ ড্রোন প্রবেশ করে। অবশ্য এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতির মধ্যেই অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ইউক্রেনে। বিশেষ করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ফেদোরোভের যুদ্ধকালীন নির্বাচনের ডাক ও প্রেসিডেন্ট জেলেনস্কির নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগে আরও জটিল হয়ে পড়েছে ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতি। পাশাপাশি বরখাস্ত হওয়া এই প্রতিরক্ষা মন্ত্রীর সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছেন ইউক্রেনের সাধারণ মানুষ। তবে যুদ্ধকালীন সময়ে নির্বাচনে অনেক ঝুঁকি রয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। And these risks include, first of all, Russian interference, where it will play a very vicious game to actually undermine the whole process, to create a situation where Ukrainians start fighting among themselves. The legal basis for the first post-war elections, even when the war is over, is not ready. অবশ্য নির্বাচন যদি হয়েও যায়, তাহলে জয় পেতে বেগ পেতে হবে প্রেসিডেন্ট জেলেনস্কিকে। কেননা জরিপ বলছে যুদ্ধের শুরুতে ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা ছিল প্রায় 90%, কিন্তু পরে তা কমে 60% নেমে এসেছে। এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এবং সাবেক সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি এবং চিফ অফ স্টাফ ও সাবেক সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ জেলেনস্কির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন। অবশ্য 35 বছর বয়সী প্রযুক্তি সচেতন ও সংস্কারপন্থী ফেদোরোভ সাম্প্রতিক জনমত জরিপে এগিয়ে এসেছেন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।